নমস্কার সুপ্রিয় শ্রোতা ও দর্শক, সফল তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল আমার হার্দিক অভিনন্দন, একরাশ ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। আমি যে সমস্ত ভিডিও আপনাদের সামনে আপলোড দেওয়ার চেষ্টা করি, আপনারা নিশ্চয়ই জেনেছেন ইউটিউবে ছড়িয়ে থাকা ভিন্ন ধরনের ভিন্ন রকমের ভিডিও আপনারা পেয়ে থাকেন। তবে মানুষের এত রকম সমস্যা, সেই সমস্যার কথা কি সবাই মনে রাখে? এটা হয়তো আমি বিশ্বাস করি না, কিন্তু আমার জন্য কেমন মনে হয় যে আমি যদি আচমকা আপনাদের জন্য অন্য কিছু দেখাতে পারি বা অন্য কিছু প্রেজেন্ট করতে পারি, এবং যেটা কিনা সত্যি হয়তো আপনারা খুঁজছিলেন। তো তাই আজকের আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, আপলোড দিতে চলেছি। সেই সম্পর্কে আপনাদের আমি বলবো, চুরি যাওয়া মাল ফিরে পাওয়া, চোর যাতে চুরি করতে না পারে, চোর চুরি করে গেল, কে চুরি করলো, কিভাবে, সেটা আমি কি করে বুঝবো। মনে রাখবেন যে সিসিটিভি ক্যামেরা কিন্তু সব জায়গায় নেই। আজকের বিজ্ঞান অনেক উন্নত, তখন কিন্তু এর আগে যখন কয়েক শ বছর আগের কথা যদি আমরা চলে যাই, বা আরও কিছু বছর পিছনে, তখন কিন্তু বিজ্ঞান বা সমস্ত প্রযুক্তি কিন্তু এর উপরেই কিন্তু ডিপেন্ডেড। তো সেই কথাটা মাথায় রেখে আমি আপনাদের যেটা বলতে পারি, আজকের আমি যে ভিডিওটি আপনাদের সামনে আপলোড দিতে চলেছি, সেটা হলো চোর চুরি করে গেছে, আপনি জানেন না। তাহলে কে সেই চোর, কেমন তার দেখতে, যদি আপনি দেখলে চিনতে পারেন তাহলে তো খুব ভালোই। তাহলে হয়তো চোরকে ধরা খুব ভালো, চোরকে ধরা সম্ভব। তো সেই কারণে আজকের আমার এই উপস্থাপনা, স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটির সাহায্যে আপনারা কিন্তু আয়নার মধ্যে চুরি যাওয়া জিনিস যেমন দেখতে পাবেন, কে চুরি করলো চোরকেও দেখতে পাবেন, এবং আপনি শুধু নিজে একা না, আপনি কাউকে দেখাতেও পারবেন। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আপনাদের মধ্যে হয়তো অনেকে যাদের সেই ধৈর্যের অভাব আছে, তারা কিন্তু সবগুলো দেখার বা শোনার বা শেখার চেষ্টা করবেন না। এটা আমার করজোড়ে প্রার্থনা আপনাদের কাছে, কারণ অনেক রিকোয়েস্ট আসে সংক্ষেপে ভিডিও দেওয়ার জন্য। আমি তাদের উদ্দেশ্যের আগেও বলেছি, যদি আপনার মনে হয় যে এর থেকে সংক্ষেপে দেখতে চান, তাহলে আপনি দেখবেনই না। যে দেখাটা আপনার কাজে লাগবে না, কাজ করতে পারবেন না, সেটা না দেখাই ভালো। কারণ তন্ত্রমন্ত্র একটা সাধনার জিনিস, সাধনার জন্য অধ্যাবসায় বা ধৈর্যের প্রয়োজন আছে। তো দেখুন, বিদ্যা অনেক ধরনের আছে। আমি যে সমস্ত বিদ্যাগুলো, তন্ত্রমন্ত্র যেগুলো আপলোড দিয়ে থাকি, কিছু আছে স্বয়ংসিদ্ধ বিদ্যা, কিছু আছে গুরুমুখী বিদ্যা, কিছু আছে অভিসন্ধি বিদ্যা। অভিসন্ধি বিদ্যা আমি আপলোড দিই না, কারণ ওটা খুব ভয়ঙ্কর ব্যাপার, এবং ডাকিনী যোগিনী বা পিশাচ করায়ত্ত করে যে কাজগুলো, সে সম্পর্কে আমি ভিডিও আপলোড দিতে চাইও না। মাঝে মধ্যে হয়তো একটা দুটা দেওয়ার চেষ্টা করছি অবশ্য। আমার কাছে বহু রিকোয়েস্ট আসে বিভিন্ন রোগ সম্পর্কে ভিডিও আপলোড দেওয়ার জন্য। আপনারা ভেরি রিসেন্ট আমার কমেন্ট বক্সে গেলেও বুঝতে পারবেন, কোনো এক ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন যে হাইপারটেনসিভ ব্লাড প্রেশার, এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু উনি লিখেছেন সুগারের সম্পর্কে। সব ধরনের ব্যবস্থাই আছে। এখন আপনাদের মধ্যে হয়তো অনেকের কাছে অবিশ্বাস আসবে যে মন্ত্রে কি রোগ সারে। এখনকার সময় হয়তো এই নতুন প্রজন্মের কাছে এটা অবিশ্বাস্য হতে পারে, কিন্তু পূর্বপুরুষের আমলে তখন কিন্তু এই তন্ত্রমন্ত্র, তাবিজ মাদুলি ধোয়া জল বা পানি, এতেই কিন্তু মানুষ উপকৃত হতেন। আমি সবাইকে বিশ্বাস করতে বলবো বা দায় চাপিয়ে দেবো, ইয়াহাম্মক আমি না। দেখুন, বিশ্বাস অবিশ্বাস সেটা নিজস্ব ব্যক্তিগত সত্তা বা ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আমি সে সমস্ত কমেন্ট যেগুলো আমি পড়ি দেখি, আমি সেগুলো আপলোড দেওয়ার চেষ্টা করি। কারণ কারোর কমেন্ট আসলে সঙ্গে সঙ্গে দিতে পারবো এমনটা নয় বন্ধুরা। আপনাদের ভাবতে হবে যে আমার দৈনন্দিন একটা শিডিউল তৈরি করা থাকে, সেই হিসেবে একটা লিস্ট করা থাকে, 1 বাই 1 আমি সেগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। তার মধ্যে মধ্যে কোনো একটা আপনাদের রিকোয়েস্ট তার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি আমি আজকে এটা আপলোড দিতে পারি, হয়তো আপনি উপকৃত হবেন, এর থেকে তো বেশি কিছু না। আর হ্যাঁ, এবারে চলে আসি কাজের কথায়। আজকের স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটি কিন্তু মহাশক্তিশালী, কিন্তু সম্পূর্ণ গুরুমুখী বিদ্যা। এইখানে হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আপনি খালি গুরুমুখী বিদ্যা দেন, স্বয়ংসিদ্ধ কোথায়? আমার গুরুমুখী বিদ্যা মুষ্টিমেয় কয়েকটা আমি আপলোড দিয়েছি, বাকি যে মোটামুটি নিয়ার অ্যাবাউট 100-র উপরে ভিডিও আপলোড চলেছে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই কম বেশি সব স্বয়ংসিদ্ধ মন্ত্র। কিন্তু ঘটনা হচ্ছে, এই গুরুমুখী বিদ্যা পাচ্ছেন আপনি
এই গুরু সম্পর্কে একটুখানি যদি আপনাদের অভিজ্ঞতা না থাকে, আজকের আমি তাদের উদ্দেশ্যেই বলতে চাচ্ছি যারা কিন্তু তান্ত্রিকতা করছেন বা এই জগতে আসছেন বা আসবেন। দেখুন, ইউটিউবে লেখা বিদ্যায় নয়, গুরু ছাড়া কিন্তু সিদ্ধলাভ করা যায় না। গুরু বিনা তন্ত্র শাস্ত্রের যে ক্রিয়াই করা হোক না কেন তা কিন্তু সত্যিই সিদ্ধ হয় না। অতএব কোনো তন্ত্র বা মন্ত্রের সাধনার আগে কিন্তু গুরুরই দরকার। এই প্রসঙ্গে একটা কথা আপনাদের জানিয়ে রেখে দিই, গুরুর কিন্তু কোনো জাত হয় না। যেমন আমি নিজে একজন মুসলিম তান্ত্রিক, আমি নিজে কিন্তু হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের গুরুর কাছ থেকে গুরুবিদ্যা পেয়েছি। এবং সব তান্ত্রিক মানে এটা নয় যে সবাই যে কম বেশি মোটামুটি হয়তো কোনো রকম নিজের নাম সই করতে পারেন। এমন অনেক তান্ত্রিক আছেন যারা অনর্গল, যারা ইংরেজিতে কথা বলতে পারেন, ভিন্ন ভাষায় তারা পারদর্শী। তেমনি আমি একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েও সংস্কৃতের প্রতিটা শব্দ কীভাবে অর্থ করতে পারি। উদাহরণস্বরূপ আপনাদের আমি বলি, এই যে গুরু সম্পর্কে যে কথাটা, শশীহীনা যথা রাত্রি রবিবিহীনা দিনাম নৃপহীনা যথা রাজ্যং গুরুং হীনং চ মন্ত্রকম। বুঝতে পারছেন অর্থটা কি? যেমন চাঁদ বিনা রাত্রি যেমন, সূর্য বিনা দিন যেমন, রাজা বিনা রাজ্য যেমন সুখকর নয়, ঠিক তেমনি গুরু বিনা মন্ত্রবিদ্যা সফল বা সিদ্ধও হয় না, এটাও মানতে হবে। সেই কারণে একটা কথা আপনাদের জেনে রাখা দরকার, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নম। বুঝলেন কথাটা? অনেকেই হয়তো মানেটা বুঝতে পারছেন। যাই হোক, খুব বেশি লম্বা ভিডিও করব না আমি, তবে আজকে না বলেও পারছি না। এই কথাটির অর্থ আপনারা নিশ্চয়ই জানেন যে গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই শিব। গুরু হলেন সাক্ষাৎ ব্রহ্মের রূপ। তাই এমন গুরুকে কোটি কোটি নমস্কার জানাই। হ্যাঁ, নমস্কার আপনারাও আমাকে জানান, দূর থেকে, অনলাইনে, হোয়াটসঅ্যাপে, ভিডিও কলে। গুরুর সান্নিধ্যে এসে নমস্কার জানানো, গুরু দক্ষিণা দিয়ে, গুরুবিদ্যে নিয়ে গুরুর কাছ থেকে কিছু আদায় করা, এটা এখনকার সময় কোথায়? যখন আমি শিখেছিলাম তখন আমি করেছিলাম। তাই যারা এই জগতে আসতে চাচ্ছেন, আমার সঙ্গে যারা যোগাযোগ রেখেছেন, আপনাদের জন্য একটা বার্তা। এই বার্তাটা এটাই হলো যে দেখুন, ভগবান রাম বশিষ্ঠকেও, শ্রীকৃষ্ণ সন্দীপনকেও নিজ গুরু বানিয়েছিলেন। যেমন সম্রাট চন্দ্রগুপ্তের কথা আপনাদের ইতিহাসে জানা আছে। চাণক্যকে নিজের রাজনৈতিক গুরু বলেও মেনেছিলেন। কৌরব পাণ্ডবদেরও গুরু ছিলেন কিন্তু দ্রোণাচার্য। তাই আপনাদের এই কথাটা বলবো যে গুরু বললেই যে গুরু হয় না, গুরু শব্দের অর্থটা ভালো করে বোঝার চেষ্টা করুন। গু শব্দের অর্থ হলো ভারী, অর্থাৎ জ্ঞানী, শিষ্যের চেয়েও জ্ঞানী। এবং র শব্দের কর্তা হলো আলো দেখানো, অর্থাৎ গুরুর কাজ হলো শিষ্যকে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোয় নিয়ে আসা। তাই তো একটা কথা না বলে পারছি না, সত্য যুগ মে সাতো বার থে, कली युग में रहे चार, अब तो तीनों भी गए मंगल बुध इतवार। আশা করি আপনারা বুঝতে পারছেন, সামান্য একটা হিন্দি কথা, হিন্দি উর্দু মিশ্রণের এই কথাটা। তো যাই হোক, আমি আপনাদের যেটা বলতে চাচ্ছিলাম, দেখুন, গুরু ধরার কাজ এটাই হলো। কারণ এই যে যখন আপনি সাধনা করবেন, কোনো ভুলভ্রান্তি বা কোনো কিছু হলে গুরুই আপনাকে দেখিয়ে দেয়। গুরু পাশে থেকে যদি গুরুর আশীর্বাদ নিতে পারেন, সেক্ষেত্রে আপনার সফলতার দিকটা খুব শীঘ্রই নেমে চলে আসে। তাই তো আপনারা কি জানেন যে গুরু বলেন গুরু, গুরু দীক্ষা। আরে গুরু দীক্ষা কত প্রকার? এই প্রশ্নের উত্তর হয়তো সবাই দিতে পারবেন না, শুনে নিন, আমি আপনাদের বলি। গুরু দীক্ষা তিন ধরনের হয়: ব্রহ্ম দীক্ষা, শক্তি দীক্ষা, মন্ত্র দীক্ষা। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো এবার আমি আপনাদের যেটা বলতে চাই যে পরিষ্কার মনে সাধনা করবেন, অবশ্যই ফল মিলবে। আপনি সাধনা করছেন, অন্য চিন্তা করছেন, তার মধ্যে কি করে আপনার ফল মিলবে? তো গুরু কৃপাই সবই সম্ভব হয়। তিনি সৃষ্টিতে সাহায্য করেন, ধ্বংসেতে নয়। আর আমি আপনাদের এটা বলবো যে সমস্ত তন্ত্রমন্ত্র নিজের করায়ত্ত করে অযথা কোনো মানুষকে ক্ষতি করার চেষ্টা করবেন না। যদি তেমনটা কিছু করেন, তাহলে আমি এবং আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না। তো আজকের স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি, সে সম্পর্কে আসি আপনাদের। দেখুন, চোর চুরি করে নিয়ে চলে গেছে, আপনি জানেন না কে সেই, হয়েছি। তো চুরি যাওয়া মালও দেখতে পাবেন, চোরকেও দেখতে পাবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, এই নিয়মবিধি জানতে হবে। আর মন্ত্রটা দেখুন স্ক্রিনে দেওয়া আছে, আপনারা নিশ্চয়ই পড়তে পারছেন। আমি আপনাদের একবার পড়ে শোনাই, একটু জাস্ট খালি মিলিয়ে নেবেন। आमिष आमिष चोर को मनिप को दिखा दे छाया किरण आया चोर को काया लाख से कुफरी मंत्र लाख से अलौकिक लाख दोहाई 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 जिन्नत की बादशाह हजरत सुलेमान की दोहाई। কেমন বন্ধুরা? মন্ত্রটি মুখস্থ করতে অসুবিধা হবে না। দরকার হলে এটা স্ক্রিনশট মেরে নেবেন, বারবার মুখস্থ করার চেষ্টা করবেন। কতবার মুখস্থ করবেন সবই বলবো,
কাজে লাগানোর জন্য আপনার উপকরণটা কি সেটাই বলবো। এই মন্ত্রটি কিন্তু একবারই সিদ্ধ করে নেবেন, বারবার কিন্তু লাগবে না। কিন্তু তারপরে যখন আপনি কাজে লাগাবেন, আপনি ফুঁক মারার সাথে সাথে কাজই পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, এটা আয়নাতে দেখার তার মানে এটা নয় কিন্তু যারা আয়না দর্পণে অভ্যস্ত তারা কিন্তু চোরকে দেখতে পাবে, সেটা আলাদা, এটাও আলাদা। আমি আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে রাখছি। তো এই বিষয়ে যাদের ইচ্ছা আছে শেখার বা জানার, কারণ জানেন এটা গুরুমুখী বিদ্যা। আমি গুরু দক্ষিণা ছাড়া কোনো গুরুমুখী বিদ্যার যেমন অনুমতি দেব না, তেমনি নিয়মবিধিও বলবো না। তাই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে। যদি কারোর ইচ্ছে হয়, মনে করেন যে আপনি এই বিদ্যায় পারদর্শী হবেন, সেটা আপনার ব্যাপার, অ্যাকর্ডিং টু ওন ম্যাটার। বাট আমি যেটা আপনাদের বলতে চেয়েছি, যদি সেটাই মনে হয় তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অন্যথায় কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো এমন কোনো এসএমএস করবেন না। যেমন অনেকে পাগলের মতো এসএমএস করেন, সব কিছু শুনছেন বুঝছেন, তবু আমার সময় নষ্ট করবেন আপনারা। ভালো করে পড়ে নিন, ভিডিওটা শুনুন আমি কি বলতে চেয়েছি, তারপরে যদি মনে হয় আপনারা যোগাযোগ করবেন, আদারওয়াইজ কারোর সময় নষ্ট করবেন না। তো নমস্কার, আজকে ছিল এই আমার উপস্থাপনা আপনাদের জন্য। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আমি বিদায় নিচ্ছি। পরে আবার নতুন কোনো সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি। খুব ইন্টারেস্টেড ব্যাপার, খেয়াল করার চেষ্টা করবেন। তো আজকের এই পর্যন্তই। খোদা হাফেজ।